হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন, বেলাল মক্কা থেকে চলে যেতে হবে, 16 জন সাহাবা আছে, তোমাকে ইমাম নিযুক্ত করলাম, সিপাহ সালার নিযুক্ত করলাম, মদিনায় যাও। বেলাল হাবশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম তো হুকুমের দাস, আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস, শুধু এতটুকু বলেন, হাবিব আপনি কি মদিনায় যাবেন, ইয়াসরিবে যাবেন? নবী বলেন, তুমি যাও, তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও, তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও, আমি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যখন বেলালে হাবশি পৌঁছে দিলেন, এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন, সবাই জিজ্ঞেস করতেছে, বেলাল এখানে কি করিস? বলে, আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে, অপেক্ষা করছি। গোলাম তো মনিবের অপেক্ষায় থাকে, এছাড়া কোনো কাজ নাই। যখন কামলিওয়ালা নবী আসলেন, এরকমও হাদিসে আসছে যে আমার নবী, পেয়ারা নবী, রাহমাতুল আলামিন নবী বেলালকে যখন প্রথম আসছেন, তখন নতুন নতুন করে আজানের বিষয়টা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আজান দিব? কি আগুন ধরাবো যাতে সবাই বুঝে এখন আজানের নামাজের সময় হচ্ছে, নাকি দোল তবলা বা দফ বাজাবো? তখনকার জামানায় দফ ছিল, যেটা দিয়ে তলা আইল বাদরু আলাইনা পড়েছিলেন না নবীর ইস্তেকবালে, যে দফ বাজাবো নাকি আগুন জ্বালাবো, কি করব? নবীজি বললেন, আজকে রাতটা অপেক্ষা করি, দেখি আল্লাহ থেকে কোনো আমাদের হুকুম আসে কিনা। হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং মতান্তরে অনেক হাদিস এসেছে, প্রায় 1400 সাহাবী এট এ টাইমে আজকে যে আমরা আজান দিচ্ছি এটা স্বপ্নের মধ্যে পেয়েছেন। সুবহানাল্লাহ। এট এ টাইমে পরের দিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এভাবে যখন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলি একটা টাইমে অনেক সাহাবারা খাবের মধ্যে স্বপ্নের মধ্যে পেলেন। আমার নবী বলতেছেন, আল্লাহর এই কালামটাই পছন্দ হয়েছে, নামাজের আহ্বান হিসাবে আজকে থেকে সালাতের জন্য এটাই আজান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজান দিবে কে? কে আজান দিবে? আমার নবী বললেন, বেলাল দিবে। সুবহানাল্লাহ। প্রথম বলতেছেন বেলাল দিবে। এখন সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের তো জুবানে একটু সমস্যা আছে, আশহাদুর জায়গায় আসহাদু বলতো, আসহাদু বলতো। তখন তিনি আসহাবে সোফার মধ্যে ছিলেন, নবী থেকে পড়েছেন, ইলম হাসিল করেছেন হযরত বেলাল। কিন্তু নবী যখন বলতেছেন যে বেলাল আজান দিবে, তখন অনেকে একটু আপত্তি জানাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, ওনার তো জুবানের মধ্যে জুবান একটু সমস্যা হয়। তখন বলতেছে, সমস্যা নাই, সে আসহাদু বললে আমার আল্লাহ আশহাদু হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার বেলালকে কবুল করেছে। তখন বেলালকে বলল, বেলাল যাও মসজিদে নববীর উপরে। এর আগে মসজিদে কুবা তৈরি করা হয়েছে এবং হযরত বেলাল সবচেয়ে বেশি কষ্ট করেছেন। যারা মদিনায় গিয়েছেন তেনারা জানেন, মসজিদে নববীর ছাদের উপর উঠে বলে, প্রথম আজান দাও। হযরত বেলালকে সাহাবারা জিজ্ঞেস করেছে, আপনার প্রত্যেক সময় তো আজান দেন, কোন সময় ভালো লেগেছে? বলে, দুই সময় আমার আজান খুব ভালো লেগেছে। একবার হলো যখন আমার নবী প্রথম বলেছে আমাকে আজান, আমার নবী আমাকে আজান দেওয়া শিখিয়েছে, তখন আমি বেলালের খুব ভালো লেগেছে। আরেকবার যখন ১৬ লক্ষ সাহাবা নিয়ে আমরা মক্কা বিজয় করেছিলাম এবং সমস্ত কাফেরদের উপর উঠে আমার নবী যখন বলেছেন কাবার ছাদে উঠো, বেলাল আযান দে, আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে, ধৈর্যের ফসল। বলো, ওই দিন আমি আশহাদু আল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মদ বলে সবচেয়ে বেশি শান্তি পেয়েছি। কাফেরদের মাথা যখন ঝুঁকে গিয়েছে, আমার আল্লাহ রাসূলের শান যখন বুলন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে মালিক ও খালিককে রাজি করতে হবে, তেনার হাবিবে দো জাহান রাহমাতুল আলামিনকে মহব্বত নিয়ে ডাকতে হবে। যদি স্বপ্নে দেখা দিয়ে দেয়, আরশের মালিক যদি ডাক দিয়ে বলে, আজকে চারদামের এই আরামের ঘুমকে হারাম করে আশিকে রাসূলরা, আমার বান্দারা জেগে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাস তো আসতেছে, কিন্তু আসার আগেই মিলাদুন নবী পালন করছে, ওলি আল্লাহদেরকে নিসবতান পালন করছে। আপনি মদিনায় কি করছেন? ওগো রাহমাতুল আলামিন, জান চট্টগ্রামের আশিকরা আজকে যখন ঘুমের মধ্যে চোখ লাগাবে, যখন বিছানায় পিঠ লাগাবে, দুনিয়ার চোখ বন্ধ হবে, আমি রব্বুল আলামিন কিসমতের চোখটা খুলে দিব। রাহমাতুল আলামিনের দিদার হলে সিনাতা মক্কা মদিনা আয়না বানিয়ে যাবেন। ঠিক কি না? সেই নবীকে দেখতে রাজি আছে কি না? দুই হাত তুলে দিতে রাজি আছে কি না? আল্লাহ ইয়া মাশাআল্লাহ, যে আওয়াজ দিবেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জিন্দাবাদ বলেন মাশাআল্লাহ। যে আওয়াজ দিয়েছেন, ওই যে দৌড়ায় আসতেছে, সবাই বেচারা ঘুমাইতে গেছিল, আস্তে আস্তে যতটুকু আছে ততটুকু কাফি, কারণ আমাদের জায়গা নেই, জায়গাটা একটু বড় করা দরকার ছিল। সমস্যা নেই, ইনশাআল্লাহ এই বছর এতটুকু, আরেক আগামী বছর দরকার হলে এটা ডাবল। আওয়াজ দেন, আওয়াজ দেন। এরপরে হয়তো পুরা এলাকার এই পুরা গলি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এমনি তো আসতেছে 12 রবিউল আউয়াল, সবকিছু বন্ধ, শুধু আমার নবীর খুশি উদযাপন, আগমনের খুশি উদযাপন করবে আশিকে রাসূলরা। মানুক কিংবা না মানুক চুপচাপ দেখে, চুপচাপ খালি দেখতে থাকবে, কিন্তু আশিকে রাসূলরা ওই যে आशिकाने मुस्तफारा अनेक मजा निये बोले निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। ओ दिन 12 रबीउल अव्वल इबलीस एवं इबलीसेर दोषो छाड़ा समस्त बान्दाओ खुशी, आल्लाहर माखलुकात 18,000 माखलुकात 80,000 आलम खुशी, रब्बुल आलामीन रसूलुल्लाह के पाठिয়ে खुशी, रसूलुल्लाह আমাদের কাছে এসে খুশি, আমরাও খুশি, নবীও খুশি, আল্লাহও খুশি, ইবলিস ছাড়া সবাই খুশি, ঠিক না? রাস্তাঘাট সবকিছু চট্টগ্রামে বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আমরা নামাজও পড়ি, আল্লাহর ইবাদতও করি, রাসূলের পাকের আশা শুভ আগমনকে উপলক্ষ করে আমরা আনন্দ মিছিলও করি, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলে। তো শেষ পর্যন্ত বসতে পারবেন তো ইনশাআল্লাহ? কোন দিক দিয়ে সময় চলে যায় আমি নিজেও টের পাই না। আমাদের হাসান রাজা হুজুর এত সুন্দর কাসিদা পড়ছিল যে ওগুলোর মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছে, মন চাইতেছে হুজুর আজকে আমি ঘন্টা দেড়েক আমি বসি, সমস্যা না, আপনি পড়েন। আসলে রাত যত বাড়ে তত প্রেমের কানেকশনটাও বাড়ে, ঠিক না? ঠিক না? কারণ আজ আছে কাল নাই। ওই যে বললাম আজকেই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের এদিকে আপনারা হয়তো বা দেখেছেন যে একটা ট্রাক একটা প্রাইভেট কারের উপরে পড়ে যায়, ট্রলি ছিল মেবি, ওখানে 4-5 জন যারা ছিলেন ওখানে স্পট ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো যা অথচ ওখান থেকে বের হয়েছে হয়তো বা কত কাজ, কত ব্যস্ততা, কত ব্যস্ততা। আজ আপন নামের ওই ব্যস্ততাগুলি কালকে দাফন করে দিবে, আওয়াজ দেন না, ঠিক না? আপনি আমি মারা যাই, আজকে মারা যাব, 3 দিন পর আপনার আমার মেজবান চলবে, মেহমানদারি ভুলে যাবে সবাই। আপনি নামক যে ব্যক্তিটা আমরা এখানে এক্সিস্ট করি এগুলো মানুষ ভুলে যাবে, যাদের জন্য মারা মারা ফিরছেন তারা ভুলে যাবে। অথচ রব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, কেন অন্যের পিছনে ছিস? আমিও আছি, আমার রাহমাতুল লিল আলামিন তোর জন্য আছে। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়া নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? এমন আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়। সুবহানাল্লাহ পড়েন না? রব্বুল আলামিন সেই নবীর প্রেমে আমাদেরকে আসক্ত হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ? আমার যুবকগুলি আসোনি তোমরা? আওয়াজ দেন, আওয়াজ দেন, যুবকগুলি কই? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে আসো তোমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মাশাআল্লাহ, 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 ঠিক আছে মাশাআল্লাহ। আমি আর হাত তুলতে বলবো না, হাত তুলতে বললেই নারা দিয়ে ওখানের মধ্যে 2-4 মিনিট আবার শেষ। চট্টগ্রাম তো ক্যান্টনমেন্ট সুন্নিয়াতে, এখানের মধ্যে একবার শুধু আগুন লাগলেই হয়, কেরোসিনের দরকার হয় না, অক্টেনের দরকার হয় না, আশিক রাসূলের হৃদয়ের আগুন দিয়ে সব ছারখার হয়ে যায়, ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জজবাকে কবুল করুক, আমিন বলেন। 12 রবিউল আউয়ালে আকাশ বাতাসকে আমরা আসমান জমিনকে সাক্ষী রেখে নারায়ে রিসালাতের ধ্বনি, নারায়ে তাকবীরের ধ্বনি, রিসালাত এবং তাকবীরের ধ্বনি দিয়ে আমরা আকাশ বাতাসকে রবিউল আউয়াল শরীফে আমরা মনোনীত করব, জমিনের আওয়াজটা আরশে মুআল্লায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। রব্বে কারীম সে পর্যন্ত আমাদেরকে সঠিক পথে চলার মতো তৌফিক দান করুন। এবং আজকের এই মেহফিল থেকে আমরা এই ওয়াদাবদ্ধ হয়ে উঠবো যে আগামী কাল শুধু নয়, আজকের এই ফজর থেকে শুরু করে আগামী বছরের 6ষ্ঠ মাহফিল পর্যন্ত নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। আওয়াজ আসে নাই? একটু কম হইলো মনে হয় আওয়াজটা, হ্যাঁ? আল হকুমরুন হক কথা তিতা, একটু তিতা বলবো। প্রথম ওয়াজ হবে, লাস্টে ওয়াশ হবে, সে পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ? কে কে বসতে পারবেন না দেখি হাতটা তুলেন। লা হাওলা ওয়ালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মনোযোগ যে এদিকে এদিকে আছে একটু বোঝার জন্য একটু আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমার মেহফিলে যারা বসে এদিকে মনোযোগ, এদিকে, ঠিক আছে বুঝছি। আপনারা 2-1 জন হাত তুলছে আর কি, আবার কেউ কেউ আমি দেখছি যে চুলও ঠিক করছে, তোলে নাই, তো সমস্যা নাই। আমি মনোযোগটা কনসেন্ট্রেটটা খেয়াল করব।
আমার পড়ানোর কিছু ধাস আছে, যারা আমি গুনাহগারকে আগে শুনেছে তারা জানে যে মাদানী সাহেব স্টেজে উঠলে কিছু পরীক্ষা নিরীক্ষা নেয়, একটু এদিক সেদিক দেখে, কারণ মনোযোগী ব্যক্তিটাই কামিয়াবি হয়, ঠিক না? এই জন্য মনোযোগ আছে কি না আমি মাঝে মাঝে খেয়াল করবো। তা আমি মেহফিলের মধ্যে 3টা সুযোগ দেই। প্রথমটা তো সসম্মানে ফেল করছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ আসে না? কয়টা? একদম পিছনের ভাই বাবারা কয়টা? মাশাআল্লাহ। তো 2টা যতক্ষণ আছে ততক্ষণ মাহফিল, যদিও ঘন্টাখানিকের কাছাকাছি হয়ে গেছে যে আমি স্টেজে উঠছি, তো যতক্ষণ আমি পড়াবো ঘন্টাখানিক মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে মাঝখান দিয়ে কিন্তু আমি হাত 2-1টা তুলবো, যদি পরীক্ষা ফেল করেন তাহলে আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আর যদি দেখি মনোযোগ আছে তাহলে ফজর। 2-1 জন হাত ইনশাআল্লাহ বলতেছে, সবাই চলবে চলবে ইনশাআল্লাহ। এমনি তো চট্টগ্রামে আসলে আমার মাইক ধরি এক সময়, ছাড়ি এক সময়, খবর থাকে না, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। সবাই বলতে থাকে আমার সফর সঙ্গীরা, হুজুর একটু আস্তে আস্তে করেন, ঘন্টা দেড়েক করলে সবাই খুশি। আমি বললাম যে ঘন্টা দেড়েক কি করব, এখানে আসলে আশেকদেরকে দেখলে মাসুক খুশি, আবার মাসুকদেরকে দেখলে আশেক খুশি, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য হাল বেহাল হতে পারে, সে পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের হাজিরাকে কবুল করুক, আমিন বলেন। আসুন আমরা মহব্বতে সে কোরআনে পাকে তেলাওয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, 2-1টা সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি সে ব্যাপারেও কিছু আলোচনা করব। শানে রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা 6664 আয়াতের ওসিলাতে একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। কিতাবটার নাম কি? আল কোরআন। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও, পড়ো এবং পড়াও। আমরা পড়িও না পড়াইও না, এজন্য খালি ঝগড়া ফাসাদ। স্টেজে উঠেই দেখা যায় একজন একজনের সমালোচনায় ব্যস্ত থাকি, কিন্তু অথচ ভুলে গিয়েছি একটা আঙ্গুল আরেকজনকে দিলে 4টা আঙ্গুল আমার নিজের দিকে। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ঠিক না? এজন্য নিজেকে বাদ দিতে হবে কোরআন দ্বারা। এই 6666 আয়াত দ্বারা আপনাকে পরিবর্তন করতে হবে। রব্বে করিম সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত, আলহামদু থেকে ওয়ান নাস পর্যন্ত আমাদেরকে যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাসটা বেশি কিছু লাগবে না। আপনি যদি 2টা সূরা ডেইলি পড়েন, 2টা সূরা লাগবে না। যদি আলহামদু সূরা পড়েন, সূরা ফাতিহা পড়েন, যদি সেটা বুঝে পড়েন, খোদার ইজ্জতের কসম 7 আয়াত সূরার আলহামদু থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত 7 আয়াত, যেটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা প্রতি রাকাতে পড়ি, এক রাকাতও মিস করার কোনো সুযোগ নেই। সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। রব্বে করিমকে জিজ্ঞেস করতে লাগলাম, আল্লাহ এই সিস্টেম কেন রেখেছো? বলে আমি বান্দার জন্য, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। এর জন্য বেশি নিয়ামত রেখেছি, কারণ আমি নবীকে ভালোবাসি, নবী উম্মতকে ভালোবাসে। এজন্য নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য স্পেশাল রেখেছি। 7 আয়াত আগে রেখেছি সূরা ফাতিহায়। সে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে রুকু সিজদায় যাবে, যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, আগে নাক তারপর কপাল লাগাবে। বলতে দেরি নাই, মিনহা খলাকনাকুম, জমিন থেকে যখন সাদা আসবে, আওয়াজ আসবে, আমি জানিয়ে দিব যে জাহান্নামের 7 আগুন ওই বান্দার জন্য আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। বরকতটা রেখেছে কে? আরো জোরে পড়ে না কে? তাহলে বুঝে পড়তে হবে। কি করতে হবে? আমি দেখছিলাম যখন এখানে আমাদের হাসান রাজা হুজুর, কাদরি হুজুর পড়াচ্ছেন, কেউ বাম দিক থেকে কথা বলে, কেউ ডান দিক থেকে, কেউ এদিক থেকে আসে, ওদিক থেকে আসে। আদিনী কুল্লে আদব, আদব রাখতে হবে। এই মাহফিল রাত গেই বাদ গেই, কিন্তু একটা আশিকে রাসূল, একটা বান্দার জুবান দিয়ে শুধু সুবহানাল্লাহ বের হলে আমরা সবাই জান্নাতে যেতে পারবো। শুধু রব্বে করিম একটা বান্দার দিল যদি দেখে, আমার রব যখন দেখে, কসম করে বলছি, না কপাল দেখে না পকেট দেখে, যখনই দেখে বান্দার রুহের দিকে, মনের দিকে দেখে, দেখে কার মাথা ঝুঁকার আগে মনটা ঝুঁকে গিয়েছে, সেই বান্দাকে আমার রব তালাশ করে, আমার রব্বে করিম তালাশ করে। তখন গিয়ে আমার রব রাহমাতুল লিল আলামিনকে বলতে থাকে, ও হাবিব একটু তাকান না, এই তো সেই আমার বান্দা, যেই বান্দা আপনাকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। এই বান্দাকে আপনি কবরে ভুলেন না, আমি হাসরে ভুলবো না। সুবহানাল্লাহ। কি বুঝেন? বুঝার চেষ্টা করুন। টাইমস আপ, টাইমস আপ, আগেই বলছি, সময় শেষ। দাজ্জালের ফিতনা, এখন সালতানাতে ইহুদি চলছে, ইহুদি নাসারাদের সালতানাত চলছে, এখন আর মুসলমানদের সালতানাত নেই। একটা সময় আমরা এই মুসলমানরাই সারা পৃথিবী লিড দিয়েছি, এখন আর এগুলো নেই। এখন আমাদের মুসলমানদের আওলাদরা
ইহুদি নাসারাদের কান্ট্রিতে গিয়ে বদলা দেয়, জায়গা জমিন বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধারা পাড়ি জমায়, বাপ মরে যায়, মা মরে যায়, দেখা যায় স্ত্রী মরে যায়, অসুস্থ বাচ্চা সন্তান, ভাই বোন, বিয়ে শাদী, এটা সেটা কত কিছু হয়, কিন্তু বিদেশে পড়ে আছে, ঈদ নাই, ফিতর নাই, আযা নাই, চলে থাকে, পড়ে থাকে, শুধু পরিবারের মুখে এক ফোঁটা হাসি তোলাবার জন্য, এক ফোঁটা মুখে হাসি ফুটাবার জন্য এভাবেই জীবনযাপন পালন করছে বর্তমান সমাজ। আমরা টাকা পয়সা দুনিয়াদারির মধ্যে এমন ভাবে ইহুদি নাসারা ডুবিয়ে দিয়েছে, পুরুষ মানুষ ইনকাম করে, মহিলা মানুষ কসমেটিক্স এগুলোর নামে খরচ করে। আপনি রমাদানের মধ্যে আল হক বলুন, হক কথা তিতা লাগতে পারে, যার ভালো লাগবে থেকে যাবেন, যার ভালো লাগবে না চলে যাবেন। আমি সওদা দিতে এসেছি, যদি ভালো লাগে খরিদ করে নিয়ে যাবেন, বাসায় নিয়ে মনের এই আলমারিতে রেখে দিবেন, মনের কুটিরিতে রেখে দিবেন, যার ভালো লাগবে না দিয়ে দিবেন। আগামী কালকে আরেক মাহফিল, যেখানে আর সওদা পাবো, আশিকের রাসূল পাবো, সওদা বিক্রি করে দিব। ঝগড়াঝাটির দরকার, আওয়াজ দেন, ঝগড়াঝাটির দরকার। আমি কারো ব্যাপারে আগেও বলি না, পরেও বলি না, কারণ আমার হিসাব হলো আশরাফুল মাখলুকাত। ব্রেন আছে, কে ভালো কে খারাপ বোঝার মতো এখনো জ্ঞান আছে, সবার জ্ঞান আছে মাশাআল্লাহ, আল্লাহ ওই জ্ঞান দিয়ে দিয়েছে। এখন তো ছোট্ট বাচ্চা, পয়দা না হইতে আম্মু মোবাইল দিলে এটা সেটা, হ্যাঁ মোবাইল দিলে তারপরে মুখের মধ্যে খাবার ঢুকে। অথচ আমাদের ঘুম থেকে উঠিয়ে এখনকার আল্ট্রা মা বোনরা যারা আছেন, দেখা যায় যে উঠিয়েই আল্লাহ রসুলের নাম নাই, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, কুত্তা বিলাই শিখায়, ঠিক কিনা? এ ফর অ্যাপেল, বি ফর বল, আপেল আর বল খামু না খেলমু, এটাই তো বুঝি না। অথচ ছিল আলিফ তাল্লাহ বা বাইতুল্লাহ, আগে আল্লাহ তারপর তেনার ঘর, ঠিক কিনা? কত সুন্দর ছিল সূরা তেলাওয়াত, কারণ কোরআন তেলাওয়াত হতো, আমরা ছোটবেলায় শুনতে যেতাম। এখন এগুলো সব রাত গেই বাদ গেই, কেন? ওই যে জুবান দিয়ে বলি নুরানি, কিন্তু ভিতরে কাফের বসে আছে। আমাদেরকে এক হতে হবে। যুবকরা বলে হুজুর আমরা তাফারুক চাই না, বিশৃঙ্খলা চাই না, আমরা আল্লাহ রাসূলের সেই প্রেমময় কথাগুলি শুনতে চাই, যেগুলো শুনলে আমাদের দিলের দুনিয়া, রুহের দুনিয়া আবাদ হয়ে যাবে, ঠিক না? আমাদেরকে এক হতে হবে মুসলমান, আকীদার স্বার্থে। হুজুরে পাককে চেহারা দেখাতে হবে কবরে গেলে। কসম করে বলছি, এই আজকে আপনি মারা যান, আগামী কালকে আপনাকে কেউ আপনার ঘরে রাখবে না, কিন্তু আপনি কবরে যেতে দেরি হবে না, রাহমাতুল লিল আলামিন আপনাকে ওয়েলকাম জানাতে দেরি হবে না। তিনি আছেন, এগুলো বুঝার চেষ্টা করেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, লাশ উঠেছে জেলখানা থেকে, কষ্ট করেছেন। ইমাম বুখারী ওনার শহর থেকে ওনাকে বের করে দিয়েছে। হযরত ইমাম শেরে বাংলা, বারবার বিষ পান করানো হয়েছে, ওনার উপর অত্যাচার হয়েছে। হযরত খাজা গরিবে নওয়াজ, তেনাকে তো জয়পাল জাদুকর পৃথ্বীরাজ চৌহান কত অত্যাচার করেছেন। তিনি বলতেন যে হুকুম দিয়েছেন আনা সাগরের পানি লোটায় চলে এসেছে, দেখে গিয়েছে, বলেছে এটা দেওবন্দের আলেমরাও মানেন, কওমি ঘরানার আলেমরাও মানে, যে খাজা মাইনুদ্দিন চিশতি হুকুম দিয়েছেন আনা সাগরের পানি লোটায় চলে এসেছে। অনেকে প্রশ্ন করে যে ইমামে হোসাইনে কারবালা ওই দিন কারবালার ময়দানে কেন পিপাসিত ছিলেন? তিনি যদি ফুরাত নদীর পানিকে ডাক দিতেন আসতে পারতো না? আমি বললাম তেনার আওলাদের আওলাদ, গোলামের ঘরে গোলাম। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, যিনি আনা সাগরকে যখন হুকুম দিয়েছেন লোটায় পানি চলে আসলো, যদি গোলামের এই অবস্থা হয়, সরদার কা আলম क्या होगा? আরে জনাব খাদেমদের যদি এরকম অবস্থা হয়, যেই খাজার হুকুমে আনা সাগরে পানি চলে আসে, জিজ্ঞেস করছে বান্দা, সেই খাজা যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তেনার মাকাম যদি এদিন হয়, তাহলে ইমামে হোসাইনে কারবালা তেনার ডাকা লাগতো না। শুধু শিশু আলী আসগরকে যদি জমিনে রাখতো, ইসমাইল জবিউল্লাহর বাড়িতে, পায়ের বাড়িতে, ছোট ইসমাইল জবিউল্লাহর বাড়িতে, ইমাম হোসাইনের আবা ও আজদাদ, দাদা ছিলেন, দাদা পরদাদা বাবা ইব্রাহিম ইসমাইল, যদি তেনার ইসমাইল জবিউল্লাহ ছোট ওই শিশু অবস্থায় পায়ের বাড়িতে আবে জমজম বের হয়, ওদিন আলী আসগরকে জমিনে রাখেন না ইমামে হোসাইন, হয়তো বা আবে কাউসার বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলে আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে পাকে রব্বে কারীম জানে আমরা আপনারা যে কোরআন নিয়ে ঝগড়া করব, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আমি প্রায় জায়গার মধ্যে শুরুটা বুঝাবার চেষ্টা করি, কারণ
আমরা শুরুটা বুঝার চেষ্টা করি না, বিদায় শেষ পর্যন্ত বুঝে আসে না। কোরআন থেকেই সব ঝগড়া। আপনি তুলে দেখেন, তেনারাও কোরআন থেকে দলিল দেয় আমরা কাফের, আমরা মুশরিক, আমরা সেটা এটা, আমরাও দলিল দেই তেনারা সেটা, তেনারা ওটা। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুক। বুঝার চেষ্টা করেন কোরআনে পাকে, আনা বাশারুম মিসলুকুম, কোরআনে পাকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলেন আমি ৮-১০টা যে তোমরা আছো দাঁড়ায় সবাই তো তোমাদের মতোই মানুষ। কোরআনই আছে, আবার একই কোরআন আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ হুজুরকে নূর বানিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনই বাশার, কোরআনই নূর। আল্লাহ তুমি এত কনফিউশন কেন রেখেছো? তুমি তো বলেছো, তুমি তো কোরআন শুরুতেই বলে দিয়েছো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোন রকম সন্দেহ, আওয়াজ দেন সন্দেহ। আপনাদের আওয়াজ যদি কম হয় তাহলে বুঝবো আপনাদের এখনো কোরআনে সন্দেহ আছে। কোরআনে কোনো সন্দেহ আছে? কথাটা কার? কথা কার? আমি মাদানী সাহেবের না আল্লাহ? আল্লাহ শুরুতে জানিয়ে দিচ্ছেন কোনো কনফিউশন নেই, কোনো কন্ট্রাডিকশন নেই। কোরআন নিয়ে কোনো সন্দেহ রাখবে না বান্দা। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের কাছে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন। আমার আপনার জন্য কোরআন আল্লাহ পাঠান নাই, মুত্তাকিনদের জন্য পাঠিয়েছেন। আমি আপনি পড়তে যাব ওই ইউটিউব শরীফ, ফেসবুক শরীফের যাদের থেকে দেখে দেখে শুনে শুনে আমাদের মতো মূর্খ আলেমদের কথা শুনে যদি আপনি কোরআনকে অবজ্ঞা করেন, কোরআনের কোনো কথাকে, কাতি আয়াতকে যদি আপনি অবজ্ঞা করেন, সুম্মা মাআযাল্লাহ আপনার ঈমান ওই মুহূর্তে চলে যাবে, যেটা আর কখনো ফিরে আসতে পারবে আল্লাহ না চাইলে কখনো আর পারবে না। জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কোরআনের মধ্যে এরকম আয়াতে কারিমা কেন দিলা? এখন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আল্লাহু রাসূল আলাম। এখন যখন উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করছি, বলতেছে আল্লাহ রাসূল এগুলোর অর্থ ভালো জানে। বললাম আল্লাহ কোরআন তো সবার জন্যই পাঠিয়েছো, 6666 আয়াত। যদি তুমি এরকম কনফিউশন রাখো, কোথাও তুমি বলতেছো আমি কোনো বেমিসাল, আমার কোনো মিসাল নাই, তখন তুমি আবার এই কোরআনের মধ্যেই বলতেছো যে তোমার কোনো মিসাল নাই। যেমন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মিসালিহি, এরকম এসেছে যে আমার নূর এবং আসমানের মধ্যে জমিন আসমানের মাসালান, আমি বলতেছি জমিন আসমানের নূর আমি। এখন আল্লাহ তোমার তো কোনো মিসাল নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই। এখানে এক জায়গায় তোমার মিসাল আসতেছে, আবার এক জায়গায় বলতেছো আমার কোনো মিসাল নাই। এক জায়গায় তোমার নবীকে তুমি বাশার বলছো, মানুষ বলছো, আরেক জায়গায় তুমি নূর বলছো। আল্লাহ কোনটা মানবো? তাহা ইয়াসিন, তারপর তুমি বিভিন্ন রকমের আয়াতে কারিমা রেখেছো যেগুলোর অর্থ আমরা ঠিকমতো জানি না। এখন ওলামায়ে কেরামরা এগুলো জানেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিন যারা আছেন, আমার পাশে যারা বসা কাদরি সাহেব হুজুর কিবলা, ওনারা জানেন। ওনাদের কাছে যায় জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো, বুঝাতে পারবো যে আয়াতে কারিমার কিছু নিয়ম আকীদা আছে যেগুলোকে রেড জোন বলা হয়। যেমন হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু উরফিয়াত আছে যেগুলোকে নিয়ে আকীদা মানানো যাবে না। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা কোরআনে আছে। এখন হাত মানলে জিসম, জিসম মানলে বডি। এখন সুম্মা মাআযাল্লাহ, আমার আল্লাহ তো বডি থেকে, হাত থেকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। জিজ্ঞেস করলাম আল্লাহ হাতের কথা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহ তোমার হাত দিয়ে কি বোঝানো হয়েছে? ইমামগণরা শিখাচ্ছেন, উলামায়ে কেরামরা আমাদেরকে শিখাচ্ছেন যে এই হাত দিয়ে আমাদেরকে আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহর হেফাজত, আল্লাহর হাত নয়। এখন জিজ্ঞেস করলাম আল্লাহ এরকম কনফিউশন কেন রেখেছো? তখন আমার রব্বে করিম ডাক দিয়ে বলতেছে তোমাকে আগে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যেতে হবে। তোমাকে গৌসে আজম দস্তগীরের কাছে যেতে হবে। তোমাকে আলা হযরত ইমাম আহমদ রাজা চৌখারে যেতে হবে। গৌসে মজবান্ডারের কাছে যেতে হবে। শাইখ ইমাম রাব্বানি কদমে যেতে হবে। শাইখ সিরিকোটার কদমে যেতে হবে। ওলি আল্লাহর কদমে যাও। যখন ওলি আল্লাহর কদমে গেলাম, যারা আলা ইন্না ওলি লা ইলাহা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের মালিক, যাদের অতীতের গুনার ভয় নাই, ভবিষ্যতের জাহান্নামে যাওয়ার ভয় নাই, যাদেরকে আল্লাহ বলতেছে তাদের কোনো খৌফ নাই, তারা আমার বন্ধু। কারণ কেন? তারা দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র রব্বে করিম রহিমকে ভয় করে। আমার রবকে যারা জান ও মাল দিয়ে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা হাসিল করে ফেলেছেন তাদের কাছে যাওয়ার কথা বলেছে। যখন তেনাদের কাছে যেতে লাগলাম, তখন তেনারা আমাদেরকে শিখাতে লাগলেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জিজ্ঞেস করলাম আল্লাহ ওয়ালিদেরকে এই কিতাব তো ছিলই না। আমার নবী যখন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এরকম ভাবে যখন কোরআনে আর আয়াতগুলি আরশ থেকে নাজিল হচ্ছে জমিনে, যখন লওহে মাহফুজ থেকে জমিনে আল্লাহ পাঠাচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আয়াতে কারিমাগুলি যখন আসতেছে, তখন আমার নবী জুবান দিয়ে বলছেন। কেউ লিখে রাখতেছে কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ মুখস্থ রাখতেছে, হাফজ করছে।
আমার নবীর পর্দার পরে, ইন্তেকালের পরে, জাহিরি পর্দার পরে যখন হুকুম দিলেন আবু বকর সিদ্দিক, তেনার হুকুমে হযরত ওসমান গনি শেরে খুদা আলী সহ হাফেজ কোরআনরা এটা একত্রিত করেছে, 4 খাদা করা হয়েছে কিতাব, তারপরে এটা সারা পৃথিবীতে ছড়ানো হয়েছে। এর আগে তো কিতাব ছিলই না। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি বলতেছো এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, অথচ এই কিতাব তো ছিলই না। তখন আল্লাহর ওলিদের কাছে যাওয়া শুরু করলাম। ওলি আল্লাহরা ডাক দিয়ে বলতেছে, নাদান বান্দা, বুঝছস নাই যখন রব্বে করিম লৌহে মাহফুজ থেকে কোরআন পাঠাচ্ছে, দুনিয়া ল হয়ে যেত, আসমান জমিন না করেছে আল্লাহ আমরা সহ্য করতে পারবো না কোরআনের তাজাল্লি। ওই কোরআন যে সিনায় নাজিল করা হয়েছে, তিনি বলতেছেন, তেনার দিকে তাকিয়ে বলতেছেন, যালিকাল কিতাব, এটা সেই নবী আমার আল্লাহ শিখাচ্ছেন, লা রাইবা ফিহি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না, আমার নবীকে তোদের কাছে পাঠিয়েছি, তেনার ঈদ মিলাদুন নবী পেয়ে খুশি উদযাপন কর, তেনাকে মহব্বত কর, আর তেনাকে যারা মেনেছে, আমার নবী যাদেরকে মানতে বলেছে তাদেরকে মানতে থাক, কোরআনের ফয়েজ তোর কাছে যেতে থাকবে। যখন নবীর সাথে নবী সিনা টু সিনা ফানাফির রাসূল হয়ে যাবে, তখন আমার নবী পর্দা সরিয়ে দিবে, বান্দা তোর সাথে আমার নবী দেখা করবে। যখন নবীকে দেখবি, মান রানি ফাকাত জাল হাক, নবীকে যখন দেখবি, নবী হলো খোদা দেখার আয়না, নবীকে দেখলেই আমার রবকে দেখার সুযোগ হয়ে যাবে, সিজদা দিতে দেরি হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তোর জন্য মুমিন মেরাজ হয়ে যাবে। যেমনি ভাবে সমস্ত পর্দা উঠিয়ে আমার হাবিবের সাথে দিদার দিয়েছি, তেমনি ভাবে নামাজের সিজদা যখন যাবি সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না, আমি ৭০,০০০ পর্দা সরিয়ে আমি রব তোর বান্দার সাথে দেখা করার জন্য চলে আসবো। সুবহান আল্লাহ ইয়া রাসূল। কষ্ট হচ্ছে, আওয়াজও মনে হয় কষ্ট হচ্ছে, পিছনে মানুষ গালি দিচ্ছে না তো? ক্লিয়ার? শুরুটা বুঝে গেলে শেষটা বুঝিয়ে দিবেন কে? সে নবীর হইতে হবে, একটাই কাজ। অনেকে বলতে থাকেন এত নবী নবী কেন করে? আমি মাঝে মাঝে বলি, ছোড় ইয়াস তুই সমঝেগা নি, বাদ দে ভাই, তুই বুঝবি, আওয়াজ দে না, তুই বুঝবি। আমরা এই জন্য করি, সন্তানের মায়ের প্রতি একটু মায়াটা বেশি থাকে, তো বাবা অনেকটা আল্লাহর সুন্নতে থাকে, মা অনেকটা নবীর সুন্নতে থাকে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবেই সমস্ত কিছু সাজিয়েছেন, গুছিয়েছেন। আপনাকে এগুলো বুঝতে হবে, খুঁজতে হবে। আপনি নবীকে যদি না ভালোবাসেন, তাহলে আপনি কাকে ভালোবাসবেন? যে নবী এই মুহূর্তে আপনার জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। দেখেন, আপনাদের কষ্ট না হলে আমি কিছু হাদিসে মুবারাকা তেলাওয়াত করব। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? চলবে নাকি মোটামুটি ঘন্টাখানিক? আমি তো খেয়ালই করিনি, 12টা 20-এ উঠছি, এখন তো একটা অলমোস্ট 45, 20-25 মিনিট আমি স্টেজে বসা, কারণ হুজুর খেতাবাত করেছেন। এর মধ্যে এখন প্রায় 1:45-র কাছাকাছি। কি ছেড়ে দিব না চলবে? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি। চলবে বললে কিন্তু ফজর পর্যন্ত বসা রাখবো। আসুনি আসুনি, কে কে নাই দেখে হাত তুলেন। মনোযোগ আছে, আছে না? ঠিক আছে, তাহলে পড়ায় মজা আছে, ঠিক না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম, আওয়াজ দেন, প্রথম মুয়াজ্জিন। হ্যাঁ, প্রথম মুয়াজ্জিন। হ্যাঁ বাবা, ফজর নামাজও পড়বে ইনশাআল্লাহ। কারণ সাহাবা রাসূলদের আকীদাত আমরা ভুলে গিয়েছি, তাজকিরা ভুলে গিয়েছি। যখন সাহাবা রাসূলদের তাজকিরা হবে, আলোচনা হবে, সাহাবা রাসূলদের ত্যাগ তিতিক্ষার কথা, স্যাক্রিফাইস কোরবানির কথা আলোচনা হবে, দেখবেন দিলটা মদিনার আয়না হয়ে যাবে, ঠিক না? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তেনার ইসলামের যে কন্ট্রিবিউশন, ওনার যে কন্ট্রিবিউশন, যে ইসলামের প্রতি যে ওনার খেদমত, এটা যদি যতবারই হাদিসগুলি পড়েছি ততবার ফিদা হয়ে গিয়েছি। হযরত বেলাল হাবশী, আজকে আমার টপিক যেগুলো দিয়েছে আমি সব সম্পর্কে আলোচনা করব, কিন্তু আমার সাহাবায়ে রাসূলদের কথা আমি সব সময় সব মাহফিলে আমার সাহাবায়ে রাসূলদের কিছু কিছু আলোচনা রাখার চেষ্টা করি। কারণ নবীর আসল যারা সাচ্চা প্রেমিক ছিলেন, তেনারা সাহাবায়ে রাসূল ছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? তেনাদের কথা আমাদের শুনতে হবে, বাচ্চাদেরকে শিখাতে হবে, বাচ্চাদেরকে শিখাতে হবে, আপনার মা বোনদেরকে শিখাতে হবে, মা বোনরা এগুলো জানতে হবে। ইসলামের মধ্যে মা বোনদের যে কন্ট্রিবিউশন আছে, এগুলো সম্পর্কে মা বোনরা অনেকে জানেই না, মনে করে বোরকা পরায় ঘরের মধ্যে ঘরবন্দি করছি। না,
আমার হুজুরকে যখন সবাই আলামিন বলে উপাধি দিয়েছে কাফেররা, সেই কাফেররা যখন আমার আল্লাহর দাওয়াত, রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমার নবী দিতে গিয়েছেন, কত কষ্ট দিয়েছে। সামনে কেউ আসেনি আমার নবীকে প্রোটেকশন করার জন্য। সর্বপ্রথম যিনি এসেছেন তিনি হলেন উম্মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ে। মুমিনদের মা মা খাদিজাতুল কুবরা। কোন পুরুষ আসে না আমার নবীকে প্রোটেকশন করতে। মা খাদিজা সামনে এসেছে, বলেছে আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলবো। সুবহানাল্লাহ কয় না? প্রথম শহীদা, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ তিনিও একজন মহিলা ছিলেন, উম্মে সুমাইয়া। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম শহীদা মহিলা। ঘরের মধ্যে যখন শেরনি থাকে তখন বাইরে সব শের ঘুরে, যখন ঘরের মধ্যে আপনি ওই বাঘিনীগুলি থাকবে, ঘর থেকে যা বের হবে সব এক একটা বাঘ সিংহ বের হবে, ঠিক না? ওই জামানা চলে গিয়েছে। তেনার মা কেউ হযরত উম্মে সুমাইয়া হায় 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 রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে এমন ভাবে হাদিসে এসেছে যে দুই উটকে পায়ের মধ্যে রশি পেঁচিয়ে দুই উটকে দুই সাইডে দিয়ে দিয়েছে, মাঝখান দিয়ে চিরে শহীদ হয়েছে। নাউজুবিল্লাহ। এভাবে তেনাকে শহীদ করা হয়েছে। হায় 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 হায়, এভাবে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। মা বোনরা কেমন স্যাক্রিফাইস করেছেন আমাদের, এগুলো কথা ভুলে গিয়েছি। এজন্য সাহাবায়ে রাসূলদের ত্যাগ তিতিকার কথা বলবেন, শোনাবেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সচ্চা আশিক, প্যারা আশিক, যেনার জন্য আল্লাহ আযান সূর্যকে উঠা বন্ধ করে দিয়েছিলেন। এই দুনিয়াতে 4 বার সূর্য সময় থেমে গিয়েছিল, 4 বারের মধ্যে একবার হযরত বেলালের কারণে হয়েছে। প্রথমবার যদি হাদিসে মুবারাকার মধ্যে ইমামগণরা এগুলো তাফারুক আছে, কিন্তু মতান্তর হলো এগুলো সচ্চা বলা হয় যে মেরাজ রজনীর সময় যখন আমার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যখন দাওয়াত দিয়ে আওদানা কাবা কাউসাইনে আমার প্যারা আল্লাহ প্যারা নবীকে নিয়ে গিয়েছেন, তখন সময় থেমে গিয়েছিল। প্রথমবার সময় থেমেছে আমার নবীর মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ পড়েন না? এরপর দ্বিতীয়বার থেমেছে হযরত শের খোদা আলীর নামাজে আসর কাজা যখন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার বলেছেন হযরত বেলাল হাবশী যখন ফজরের আযান দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আর চতুর্থবার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার চুল মোবারক একটু দেখা যাচ্ছিল, পর্দাটা একটু বাতাসের কারণে সরে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত পর্দা এভাবে ঠিক না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ অন্ধকার করে রেখেছেন, সময়কে থামিয়ে দিয়েছিলেন। যখন খাতুনে জান্নাত ঠিকঠাক মতো পর্দা করেছে, মাথার চুল ঢেকেছে, সাথে সাথে সময় আবার চলা শুরু করেছে। সুবহানাল্লাহ। আমি এই জন্য আমার মা বোনদেরকে বলি না, জোর করি না। আমি অনেকে বলতে পারে, আমি বলি না। আমি বলি যে সাইয়্যিদা কায়নাত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বান্ধবী তো সেই হবে, তিনি যেমন ছিলেন তেমনই তো হবে, সঙ্গী সাথীরা তেমনই হবে। বলা লাগবে না, আমাদের মুসলমান মা বোনদেরকে বলা লাগে না, একটু সুন্দর করে বুঝালি হয় যে আমার প্যারা নবী বলেছেন খাতুনে জান্নাতের কাছে উত্তম মহিলাকে। তিনি বলেছেন, অনেকে প্রশ্ন করার পরে অনেকে উত্তর মনে করেছেন হয়তোবা স্বামী তাবেদারি যিনি করেন, হ্যাঁ এগুলো আছে, কিন্তু উত্তম হলো সে যে প্রথমে নিজেকে হেফাজত করলো। ফরজ করা হয়েছে চেহারার আগে কণ্ঠ। মা বোনরা দেখা যায় পর্দা ঠিক করে কিন্তু চিল্লাইতে থাকে, এগুলো করা যাবে না। কণ্ঠের পর্দাটা আগে এসেছে, তারপরে জিসমের পর্দা এসেছে, এজন্য দোনো দিকে খেয়াল রাখতে হবে, ঠিক কি না? ইনশাআল্লাহ সুন্দর করে বুঝাবেন, দেখবেন বুঝালি বুঝে। ঝগড়ার দরকার, ধমকের দরকার, ভালোবেসে বুঝালে বুঝে। এক যুবক আমার কাছে প্রশ্ন করতেছে, হুজুর প্যারা নবী মদিনাতুল মুনাওয়ারায় যে বলতেছেন জিন্দা, এটা কিভাবে? আমার মন মানতেছে না, আকল মানতেছে না। আমি বললাম আকল মানতেছে না, তোমার নবী কবরে কিভাবে জিন্দা? বলে গ্যাস যায় না, অক্সিজেন যায় না, কিভাবে কবরে একজন জিন্দা হতে পারে? আমি বললাম তোমার আকল কি শহীদরা যে জিন্দা এটা মানে? বলে হ্যাঁ এটা মানে, কারণ নবী রাসূলরা বলেছেন, বিশেষ করে কোরআনে এসেছে শহীদরা জিন্দা, ওটা আমি মানি। আমি বললাম কোরআন তোমাকে শিখাচ্ছে যে শহীদরা জিন্দা, তুমি শহীদদের একজনের কবর যদি খুঁড়ো এরপর যদি উঠাও, ওই শহীদ কি তোমার সাথে কথা বলবে? বলে না না। তাই আমি বললাম তো তুমি বলতেছো যে তোমার সায়েন্স, তোমার আকল মানতেছে না, তোমার ব্রেন মানতেছে না, তোমার বুদ্ধির দিমাগ মানছে না। আমাকে বলো, তুমি বলো যখন তুমি মায়ের পেটে ছিলা 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, তুমি জিন্দা ছিলে না মুর্দা? তখন বলছো হুজুর আমি জিন্দা ছিলাম। অবশ্যই আমি অ্যাবসলিউটলি আমি জিন্দা ছিলাম, আমি জীবনে মৃত্যু কেন বরণ করব? তা আমাকে মেডিকেল সায়েন্স বলছে জীবিত ছিলাম। আমি বললাম তুমি মায়ের পেটে কিভাবে জীবিত ছিলা?
70টা পর্দার ভিতরে ছিলা। একটা পর্দা যদি ফেটে যায়, তোমাকে সার্জারি করে দুনিয়াতে বাচ্চা যদি কোনোভাবে মায়ের পেটের একটা পর্দা সরে যায়, তাড়াতাড়ি সার্জারি করে আনতে হয়, তাড়াতাড়ি পেট কেটে ওই সন্তানটাকে বের করতে হয়। কেন? বলতেছে ওই 70টা পর্দার ভিতরে তুমি ওই পানির মধ্যে কিভাবে ডুব দিয়ে জিন্দা ছিলা। 1 মিনিট ডুব দিয়ে থাকলে, 2 মিনিট ডুব দিয়ে থাকলে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে তোমার নাম লিস্টিভুক্ত হবে। অথচ তুমি 9 মাস 10 দিন, 10 মাস 8 মাস ওই পানির মধ্যে ডুব দিয়ে আছো, অক্সিজেন খাবার যাওয়ার কোনো ওয়ে নাই, তুমি ওখানে জিন্দা কিভাবে ছিলা? সে বলতে লাগলো আল্লাহ আমাকে জিন্দা করেছে, আল্লাহ জিন্দা রেখেছে। আমি বললাম আল্লাহ তোমার জন্য আছে, গুম্বাদে খাজরা মদিনা ওয়ালার জন্য নাই? দুই হাত তুলে বলেন আছেন কি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন বলতেছি তখন তার চেহারা চেঞ্জ হয়ে গেল। আমি বললাম এটা আকলের বিষয় না, এটা মনের বিষয়। নবী জিন্দা না মুর্দা এটা আকলের বিষয় না, এটা মনের বিষয়, ইমানের বিষয়, ঠিক কি না? তো ভাইয়ের আমার, রাত অনেক হয়ে গিয়েছে, আমি লেট করব না। আমাকে কমিটি থেকে জানানো হয়েছে এটা আবাসিক এলাকা, মেবি আমরা ওই জজবায় কথাবার্তা বা আলেমী দিনরা, আমরা সুন্নি মুসলমান একটু জজবায় চলে যাই, এই জন্য পেয়ারা নবীর নাম নিলে ভিতরের মধ্যে দাউ দাউ করে উঠে আগুনটা, ইশকের আগুনটা দাউ দাউ করে উঠে। আবার যখন ওলামায়ে কেরামদেরকে সাথে পাই তখন মনে হয় যেন রসুলের পাকের সিংহরা যেহেতু আছে, সিংহর বাচ্চারাও তো আছে। আওয়াজ দেন ঠিক কিনা? সিংহর বাচ্চাও সিংহ, কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে, টের পাবা না। এই জন্য সবসময় সুন্নি ঘরানা যারা আলেমী দিন আছেন মহব্বত করবেন, ভালোবাসবেন, সমস্ত মমিনকে ভালোবাসবে, এটাই হলো মমিনের লক্ষণ, ঠিক কিনা? শুধু মুসলমান তো নয়, বিধর্মীকেও ভালোবাসতে হবে, এটাই আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত বেলাল হাবশী, আমি খুব সংক্ষেপে, মনোযোগ 10-15 মিনিট, এরপর আমি ওইদিকে চলে যাব। জীবনটা কেমন তৈরি করতে হবে, যে জেনাদের কথা, এখনো জেনার কথা বলছি। আমার নবী বলেন আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। অথচ বেলাল হাবশী ওখানে হয়তো বসা, নয়তো কোনো কাজে পাঠিয়েছেন সাহাবারা, অথচ নবীজি মদিনায়, মক্কা মদিনা অলিগলিতে হাদিস পড়াচ্ছেন। কোথায় জান্নাত, কোথায় নবী, কোথায় বেলাল হাবশী পায়ের শব্দ শুনতে পায়? বুঝা গেল ইশকের দুনিয়া আলাদা, দুনিয়ার জিন্দেগি আলাদা, আর আল্লাহর বান্দেগি আলাদা, ঠিক না? এগুলো বুঝার চেষ্টা করতে হবে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে পথে দিয়ে যখন যাচ্ছেন, ইবনে মাজার মধ্যে হাদিসগুলো এসেছে এবং বুখারীর মধ্যে এসেছে, বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসগুলো এসেছে। আমি খুব সংক্ষেপে বলবো, মহব্বত নিয়ে শুনবেন। হযরত বেলাল হাবশীর যখন কথাগুলি আসে, হযরত বেলাল হাবশী প্রথম মুয়াজ্জিন। দেখেন ওই সময়ের কোন রাজা বাদশার যদি নাম নিতে বলি আপনারা বলতে পারবেন না, কিন্তু ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের কথা বলো, সেও বলবে হযরত বেলাল হাবশী ছিল। এবং মহব্বতে হয়তো ওই কালামটাও গাবে, আসতো ভেসে হাজরাতের বেলালের মধুর আযান, ঠিক না? ঠিক না? সে কথাগুলি মনে পড়তে থাকে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বেরোচ্ছেন, দেখে হু হু করে কোন ঘর থেকে যেদিন কান্নার শব্দ আসছে, আমার নবী কাছাকাছি গেলেন, গিয়ে দেখেন যে একটা হাবশী, একটা কালো ছেলে কান্না করছে, চোখ দিয়ে কান্না, রোগা পাতলা, একদম দুর্বল হয়ে আছে। আমার নবী অবস্থা দেখে কাছাকাছি গেলেন, গিয়ে সিদ্দিক আকবরকে, আবু বকর সিদ্দিককে বললেন চলে যা, তুমি চলে যাও, আমি পরে আসতেছি। কাছাকাছি গেল বেলালে হাবশী, তিনি নিজের কথা নিজে বলছেন, যখন আমি পেয়ারা নবীকে দেখেছি চিনি নাই। নবী বলতেছেন কান্না কেন করছো, কেন কান্না করছো? বেলালে হাবশী বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে, আমি যার আন্ডারে থাকি উমাইয়া, সে আমাকে অনেক কষ্ট দেয়, 4 দিন না খেয়ে রাখে, না খাওয়ায় রাখে, তারপর আমাকে কষ্ট করে এই চাক্কি পিষতে হচ্ছে, কষ্ট করছি। যদি সকাল ভোরের মধ্যে না করি আমাকে মারবে, উল্টা লটকায় মারবে, রক্তাক্ত হওয়ার আগ পর্যন্ত মারতে থাকবে, না খাওয়ায় রাখবে। এরকম যখন বলতেছে, পেয়ারা নবী তার শরীরের মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে আছে, অসুস্থ। তেনাকে বলতেছে তুমি এখানে রাখো। তো বলতেছে আপনি কেন শুনতে চাচ্ছেন? সবাই দুঃখের কথা শুনে চলে যায়, আপনি কেন শুনতে চাচ্ছেন? নবীজি কথা শুনে আবার চলে যাচ্ছে। তিনি বলতেছে হ্যাঁ, একা একা বলতেছে, এই তো সবাই শুনতে আসে, কেউ তো আর দুঃখ মুছতে আসে না। নবীজি শুনে চলে গেলেন, দৌড়ায় গেলেন, একটু মলন পট্টি ওষুধের ব্যবস্থা করলেন, কাঁথার মতো কাপড়ের মতো কিছু নিলেন, নিয়ে নবীজি আসলেন, এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি তো আরাম করো, তোমার কাজ আমি নিজে করতে থাকি। সুবহানাল্লাহ। যখন বলতেছে তখন তিনি অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন? আচ্ছা ঠিক আছে। সে তো এমনি দুর্বল হয়ে আছে, সে রেস্ট চলে গেলেন। তারপর আমার নবী যখন কষ্ট করলেন, ফজর পর্যন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন। পরের দিন আবার আসলেন। যখন এভাবে 2-3 দিন হলো, তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলালে হাবশী যে আমি আমার পেয়ারা
পেয়ারা নবীকে চিনি নেই, কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু শুনেছি মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে, তেনার থেকে একটু বাইচা থাকেন, আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে, তেনার থেকে নিজেকে হেফাজত করেন। আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই, এর আগের কথা বলছি, যখন আজানও আসে নাই, আজানও দেওয়া হয়নি, তখনও নামাজ ফরজ করা হয়নি, তখনকার কথা বলছি। শুরুর দিকে আমার হযরত বেলাল হাবশী, কেউ বলেন 15 নম্বর সাহাবা, কেউ বলেন 16 নম্বর সাহাবা, মতান্তরে, তার মানে একদম অল্প অল্প সাহাবারা যখন, ওই সময়কার কথা বলছি। আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে, সেই মুসলমান এক মুসলমানকে আরেক মুসলমানকে কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত, রাজনীতির নামে, খেলার নামে, বিভিন্ন দলের নামে, অথচ আমার পেয়ার নবী সেই পেটের মধ্যে পাথর বেঁধেছে এই আমার আপনার উম্মতের জন্য। যখন এরকম বলছে তখন বেলাল হাবশী যখন বলতেছে ওই মানুষটা থেকে নিজেকে হেফাজত করবেন, আমার পেয়ার নবী মুচকি হাসি দিয়ে বলতেছে ওই মানুষটাই আমি, যার থেকে বাঁচার জন্য তুমি আমাকে বলছো। তখন এই কথা শুনে বেলাল হাবশী চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আপনি সেই পেগম্বর, আপনি সেই নবী, আপনি যদি এই নবী হন আমি কলমা পড়তে রেডি আছি, আমি কলমা পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। সে ওই অবস্থায় হযরত বেলাল হাবশী কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মুসলমান তো হয়েছে, এখন কাফের তো ছাড়ে না, উমাইয়া তো ছাড়ে না, উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, বালুর মধ্যে, উত্তপ্ত আরবের বালুর মধ্যে চাল রাখলে ভাত হয়ে যাবে, এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত, চাবুক মারতো, এদিক দিয়ে চাবুক মারতো, বেলাল হাবশী ওদিক দিয়ে মুচকি হাসি দিত। উমাইয়া বলতো তোকে এত মারছি, কাঁদছিস না কেন? বলে তুই মার, তো আমার এই জেসেমে তুই যতবার মারো অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি। আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই। হায় হায়, ওই চেহারা মোবারক কেমন ছিল, যে চেহারা স্মরণ করার সাথে কষ্ট অনুভব হতো না, রক্তে জর্জরিত হয়ে যেতেন, তারপরে উফ করে কাঁদতেন না। হ্যাঁ, জখম পে জখম খাক জি, আপনে লহু পে ঘুট পি, আহ না কর ইশক লাগি है दिल नहीं लगी। আর যখন ইশক হয়ে যায় তখন আহ আর জুবান দিয়ে বের হয় না। সেই বেলাল হাবশী কষ্ট পাইতে লাগলেন। যখন এই অবস্থা হলো, আমার নবী এক কোণার মধ্যে হু হু করে কাঁদছে। বেলাল হাবশীর এই অবস্থা স্মরণ করে আবু বকর সিদ্দিক দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি কেন কাঁদছেন? বলে আমার বেলালের জন্য বড় মায়া হচ্ছে, কত কষ্ট করছে, কালমা পড়ে ফেলেছে, এরপর আমার বেলালের উপর অত্যাচার করছে উমাইয়া। যখন এটা বলতে লাগলেন তখন আবু বকর সিদ্দিক দৌড়ায় গেলেন, নবীজিকে কিছু বললেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন। দৌড়ায় আসলেন, তেনার ভাইকে, ওখানে হযরত আব্বাস দাঁড়িয়েছিলেন, তেনাকে ডাক দিলেন, ভাই একটু যান, আপনি উমাইয়ার কাছে যান, তার সাথে আমার সম্পর্ক বেশি একটা ভালো না, আমি মুসলমান হয়েছি, আমাকে দেখতে পারেন এখন, আপনি যান, যায় বলেন বেলালকে কত টাকা দিলে সে ছেড়ে দিবে, কত টাকা দিলে সে গোলাম আজাদ করবে। যখন হযরত আব্বাস গেলেন, হাদিসে এসেছে, যাওয়ার পরে বলতেছে 50 দিরহাম, আবার আরেক জায়গায় এসেছে 100 দিরহাম সে চেয়েছে। উমাইয়া যখন চাইলো তখন বলতেছে, এরপরও দিতে চাচ্ছে না, বলে আমি 100 দিরহাম হলো হবে। তারপরে যখন হযরত আব্বাস কে জানালেন তখন আবু বকর সিদ্দিক বলতেছে আমি সহ যাব, তিনি সহ গেলেন। এখন সিদ্দিক আকবরকে দেখে উমাইয়া রেগে গেলেন, রেগে বলতেছে আবু বকর তোমার কাছে আমি বিক্রি করব না, আর যদি বিক্রি করতে হয় তোমার রোম দেশের, রোম সালতানাতের তোমার যে 2টা গোলাম আছে, একটা নারী এবং 2টা পুরুষ, এই 3টা গোলাম আমাকে দিতে হবে, সুন্দর এই গোলাম আমাকে দিতে হবে, তারা কালমা পড়ে নাই, ওই গোলামগুলো আমাকে দিতে হবে এবং 2000 দিরহাম দিতে হবে একজন বেলালকে ছাড়বার জন্য। আমার আবু বকর সিদ্দিক বলতেছে আমি রাজি আছি, তুমি দিয়ে দাও। হযরত আব্বাসকে বলেন যে আপনি নিয়ে আসেন। 3 জনকে গোলাম দিয়ে দিলেন, 2000 দিরহাম দিলেন। দেওয়ার পরে উমাইয়া হাসতেছে, বলে আবু বকর তোমার ব্যবসা ভালো হয় না, ব্যবসা লোকসান হয়েছে, আমাকে জ্ঞানী 3টা গোলাম দিলা, 2000 দিরহাম দিলা, আর তোমাকে আমি মূর্খ নাউজুবিল্লাহ একটা কালো গোলাম দিলাম। তখন বলতেছে তুমি কালো রং দেখেছো আর আমি ইশকে মুস্তাফার রং দেখেছি, আমার হুজুরে পাকের মহব্বতের রং দেখেছি ওই বেলালের জন্য। যখন এটা বলতে লাগলেন বেলাল হাবশী কাঁদছে, উঠে মারছে তো রক্তাক্ত হয়ে আছে, ঘা এখনো ঠিক হয় নাই। যখন ঘা ঠিক হয় নাই হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন চলো বেলাল। যখন এই অবস্থা দেখেছেন বলে বেলাল তোমাকে এভাবে নেওয়া যাবে না, তোমাকে নিয়ে গেলে আমার নবী আরো বেশি কষ্ট পাবে, এমনি তোমার জন্য চিন্তা করে কাঁদছে, যদি এরকম দেখে যে কাটা ছেড়ে তোমার শরীর আরো আমার নবী কষ্ট পাবে। ঘরে নিয়ে গেল, সুন্দর করে মলম পট্টি লাগাচ্ছে।
সিদ্দিক আকবরের চোখে পানি, বেলাল হাবশির চোখে পানি। বেলাল হাবশি চিন্তা করছে বাবার ভালোবাসা পাইনি, মার ভালোবাসা পাইনি, এই কোন ভালোবাসা? যে নবীর কালমা পড়েছি সেই নবীর সাহাবারা আমাকে এত ভালোবাসতেছে, এই মহব্বত কোথা থেকে আসলো? সে কান্না করছে, সিদ্দিক আকবর কান্না করছে। এই তো সে বেলাল, যাকে ছাড়তে গিয়ে কত কষ্ট হলো, যেনার জন্য হয়তো বা নবী এখনো কান্না করছে। যখন এগুলো ভাবতে লাগলেন, মলমপট্টি করলেন, বেলালকে সুন্দর করে গোসল দেওয়ালেন, সুন্দর কাপড় পরিধান করালেন। যখন সাথে সাথে নিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক, আমি আর ওই জায়গাটার মধ্যে হারিয়ে যাই যে কত সুন্দর নাজারা। যখন বেলালে হাবশি, সমস্ত শ্রেষ্ঠ পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে, আমার নবী বলেন সমস্ত মুয়াজ্জিন ওদিন বেলালে হাবশির নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই বেলালকে নিয়ে যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যাচ্ছে, নবীজির কাছাকাছি যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এদিক দিয়ে বেলালকে শিখিয়ে রেখেছে, বেলাল তুমি কিন্তু নবীজির কাছে গিয়ে কান্নাকাটি করবে না, খবরদার, তোমার কান্নাকাটি দেখলে নবীজি কষ্ট পাবে। আমার সব পৃথিবীর সমস্ত কষ্ট সইতে আমি রাজি আছি, আমার পেয়ারা নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। বেলাল নিজেকে কন্ট্রোল করলেন, কাছাকাছি গেলেন। নবীজি যখন দেখলেন, বেলালকে দেখলেন, তখন নবীজির চোখের মধ্যে আবার পানি চলে আসলো। বেলাল এক পলক দেখে আবার নিচের দিকে মাথা নত করে ফেললেন। করে যখন আমার নবী আবু বকর দিকে তাকালেন, বলে আবু বকর তোমার জন্য আমার শুধু এতটুকুই দোয়া। একটা শব্দ যখন বলা শুরু করলেন, যে আবু বকর এই জাযা যাতে মেহশারের ময়দানে রব্বে করিম তোমাকে দিয়ে দেয়, আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ, আমার বেলালকে ছুড়ানোর জন্য তোমাকে সবচেয়ে উচ্চ মাকাম যাতে আমার আল্লাহ দেয়। বলতে দেরি নেই, আবু বকর সিদ্দিক নিজে কান্না করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান মাল কুরবান। এই বেলাল কি হবে? বেলাল কি এই আবু বকর সিদ্দিকের জান মাল কুরবান? দেখেন এরকম মহব্বত ছিল। বেলালে হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হুকুম, কি করতে পারি? বলে বেলাল আমার সাথে থাকবি, আমার কাছে থাকবি, তুই এখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি, আমার সাথে থাকবি। যেভাবে বলি আমি তাবলীগের কাজ, দ্বীনের কাজ, সুন্নিয়তের কাজ করব, আমি আহলে সুন্নাত ফেলাবো, ইসলামের দাওয়াতের কাজ করব, তুমি ঘরের দিকে খেয়াল রাখবা। তখনও পর্দা ফরজ হয়নি মা বোনদের। তখন আমার রাসূলে পাক দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন মা খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, দেখো বেলাল এসেছে, একটু মেহমান এসেছে, তুমি একটা খাবারের ব্যবস্থা করো। খাদিজাতুল কুবরা বলেন, কে? বেলাল এসেছে? আপনার বেলাল এসেছে? তখন বলতেছে, টেনশন করে না, আমি পাঠাচ্ছি। ঘরে কিছু খেজুর ছিল, হযরত মা জয়নব আমার নবীর প্রথম শাহজাদি, তেনাকে দিয়ে পাঠালেন, খেজুর নিয়ে আসলেন। আমার নবী যখন দিতে লাগবেন, আবু বকর সিদ্দিক দিতে চাচ্ছিলেন, আমার নবী বললেন, আবু বকর তুমি রাখো, আমি মেহমানদারি করি। তখন বেলাল আবার কান্না করছেন, যাহা আমার প্যারা নবী আমার মেহমানদারি করছে, এখানে আমাকে উমাইয়া এত মারতো, আর নবী আমাকে এত দাম দিয়ে কিনে এনে এই কালো বেলালের মধ্যে কি পেল আমি বুঝতেছি না। হায় হায়, সেই নবী কেমন প্যারা নবী, আপনার আমার নবী, যিনি এখনো রব্বি হাবলু উম্মতি বলে মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছেন, যে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সেই নবী একমাত্র আপনাকে আমাকে ভালোবাসে, সেই রাব আমাকে আপনাকে শুধু ভালোবাসে, দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না। যতক্ষণ পকেটের মধ্যে ফুলুস আছে আপনার নামে, ততক্ষণ জুলুস হবে, খোদার ইজ্জতের কসম। ফুলুস শেষ, ক্ষমতা শেষ, বিছানায় পড়ে যাবেন। এই দুনিয়ার মানুষ আপনাকে নাকে টিপ দিয়ে চাইবে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও, হয়তো মারা গেলে আপনাকে টিপ দিয়ে গর্ত দিয়ে দিবে, ওই গর্তটার নামই কবর। অথচ আমার আপনার জন্য রব্বি কারীম এখন এই সুন্নিয়তের রাস্তা, ইসলামের রাস্তাটা খোলা রেখেছে। রাত হয়ে যাবে, রাত পাড়ি দিয়ে দিব, আগামীকাল কে বাঁচি কে মরি জানি না, কিন্তু আজকে থেকে যদি ওয়াদা করে উঠতে পারি, বাঁচবো আমার নবীর জন্য, জিন্দা থাকবো আমার নবীর জন্য, যদি মরতে হয় নবীর জন্য, আল্লাহর জন্য জিন্দেগি এবং বান্দিগি চাবো, শাহাদাত চাইবো, তাহলে দেখবেন আপনার দিলে দুনিয়াটা আবাদ হয়ে গিয়েছে। বেলালে হাবশি ভাবে খেদমত করতে লাগলেন। এমন হয়েছে, এমন হাদিস এসেছে, মা খাদিজাতুল কুবরা যখন কাজ করতেন, বেলালে হাবশি সব কাজ শেষ করে এসে বলতেন, আম্মা কোনো কি কাজ আছে আমি বেলালের জন্য? বলে বেলাল কাজ সব শেষ, কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন, রুটি চাকা হয়েছে, রুটির চাকা কি ঘুরানো হয়েছে? বলে হ্যাঁ। বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে? বলে হয়েছে। একটা একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করি যে কোনোভাবে কি বাঁচা যায় কিনা, অথচ বেলাল নিজ থেকে খেদমত করতে চাইতেন, হয়রান হয়ে যেতেন, তারপর খেদমত করতে চাইতেন। যখন এইভাবে হলো, আমার হিজরতের সময় হলো, আমার খুব সংক্ষেপে বলবা 2-4 মিনিট, খুব গভীর মনোযোগ। হিজরতের রাত, আমার নবী হঠাৎ করে বলতেছেন, বেলাল মক্কা থেকে চলে যেতে হবে, 16 জন সাহাবা আছে, তোমাকে ইমাম নিযুক্ত করলাম, সিপা সালার নিযুক্ত করলাম, মদিনায় যাও। বেলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম তো হুকুমের দাস, আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস, শুধু এতটুকু বলেন, হাবিব আপনি কি মদিনায় যাবেন, ইয়াসরিবে কি যাবেন? নবী বলেন, তুমি যাও, তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও, তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও, আমি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যখন বেলালে হাবশি পৌঁছে দিলেন, এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন, সবাই জিজ্ঞেস করতেছে, বেলাল এখানে কি করিস? বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে, মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে, অপেক্ষা করছি। গোলাম তো মনিবের অপেক্ষায় থাকে, এছাড়া কোনো কাজ
নাই। যখন কামলিওয়ালা নবী আসলেন, এরকমও হাদিসে আসছে যে আমার নবী, পেয়ারা নবী, রাহমাতুল লিল আলামিন নবী বেলালকে যখন প্রথম আসছেন তখন নতুন নতুন করে আজানের বিষয়টা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আজান দিব? কি আগুন ধরাবো যাতে সবাই বুঝে এখন আজানের নামাজের সময় হচ্ছে, নাকি দোল তবলা বা দফ বাজাবো? তখনকার জামানায় দফ ছিল, যেটা দিয়ে তলা আইল বাদরু আলাইনা পড়েছিলেন না নবীর ইস্তেকবালে, যে দফ বাজাবো নাকি আগুন জ্বালাবো, কি করব? নবীজি বললেন আজকে রাতটা অপেক্ষা করি, দেখি আল্লাহ থেকে কোনো আমাদের হুকুম আসে কিনা। হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং মতান্তরে অনেক হাদিস এসেছে, প্রায় 1400 সাহাবী এট এ টাইমে আজকে যে আমরা আযান দিচ্ছি এটা স্বপ্নের মধ্যে পেয়েছেন। সুবহানাল্লাহ। এট এ টাইমে পরের দিন এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এভাবে যখন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলি একটা টাইমে অনেক সাহাবারা খাবের মধ্যে স্বপ্নের মধ্যে পেলেন। আমার নবী বলতেছেন আল্লাহর এই কালামটাই পছন্দ হয়েছে, নামাজের আহ্বান হিসাবে আজকে থেকে সালাতের জন্য এটাই আজান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজান দিবে কে? কে আজান দিবে? আমার নবী বললেন বেলাল দিবে। সুবহানাল্লাহ। প্রথম বলতেছেন বেলাল দিবে। এখন সবাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বেলালের তো জুবানে একটু সমস্যা আছে, আশহাদুর জায়গায় আসহাদু বলতো, আসহাদু বলতো। তখন তিনি আসহাবে সোফার মধ্যে ছিলেন, নবী থেকে পড়েছেন, ইলম হাসিল করেছেন হযরত বেলাল। কিন্তু নবী যখন বলতেছেন যে বেলাল আজান দিবে, তখন অনেকে একটু আপত্তি জানাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, ওনার তো জুবানের মধ্যে জুবানে একটু সমস্যা হয়। তখন বলতেছে সমস্যা নাই, সে আসহাদু বললে আমার আল্লাহ আশহাদু হিসাবে কবুল করে নেন। আমার বেলালকে কবুল করেছে। তখন বেলালকে বলল বেলাল যাও মসজিদে নববীর উপরে। এর আগে মসজিদে কুবা তৈরি করা হয়েছে এবং হযরত বেলাল সবচেয়ে বেশি কষ্ট করেছেন। যারা মদিনায় গিয়েছেন তেনারা জানেন, মসজিদে নববীর ছাদের উপর উঠে বলে প্রথম আজান দাও। হযরত বেলালকে সাহাবারা জিজ্ঞেস করেছে আপনার প্রত্যেক সময় তো আজান দেন, কোন সময় ভালো লেগেছে? বলে দুই সময় আমার আজান খুব ভালো লেগেছে। একবার হলো যখন আমার নবী প্রথম বলেছে আমাকে আজান, আমার নবী আমাকে আজান দেওয়া শিখিয়েছে, তখন আমি বেলালের খুব ভালো লেগেছে। আরেকবার যখন সোয়া লক্ষ সাহাবা নিয়ে আমরা মক্কা বিজয় করেছিলাম এবং সমস্ত কাফেরদের উপর আমার নবী যখন বলেছেন কাবার ছাদে উঠো, বেলাল আযান দে, আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে, ধৈর্যের ফসল। বলে ওই দিন আমি আশহাদু আল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মদ বলে সবচেয়ে বেশি শান্তি পেয়েছি। কাফেরদের মাথা যখন ঝুঁকে গিয়েছে, আমার আল্লাহর রাসূলের শান যখন বুলন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে বেলাল হাবশি কত খেদমত করলেন। শেষ কথা, যখন আমার পিয়ার নবী ইন্তেকাল করলেন, আমার নবী যখন রাহমাতুল লিল আলামিন নবী এই 12 রবিউল আউয়ালে যখন চলে গেলেন আমার আল্লাহর দরবারে, অনেকে বলে তোমরা 12 রবিউল আউয়াল শরীফ পালন করো, আশাটা পালন করো, যাওয়াটা কেন পালন করছো না? আমরা বলি তোমরা পালন করো, যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো। আমরা আশাটার জন্য পালন করি যে আমার নবী যখন এই ধরায় এসেছেন উম্মতের হেদায়েতের জন্য এসেছেন, আর যখন 12 রবিউল আউয়ালে গিয়েছে শোক পালন করি না, কারণ রাহমাতুল লিল আলামিন যখন রব্বুল আলামিনের দিদারে গিয়েছেন উম্মতের এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন শাফাআতের জন্য। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আশাটা পালন করি উম্মতের হিসাবে, আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে, ওটা তো আমার আল্লাহ রাসূলেরটা চলতেছে। বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি। যখন শেষ সবাই কাচ্ছে, আমার নবী তো আর নেই। মক্কা মদিনায় যখন আওয়াজ হয়ে গেল নবী নেই, তখন হযরত ওমর দৌড়ায় আসলেন, এসে বলতেছে খবরদার, আমার নবীকে যারা ইন্তেকাল মৃত বলবে তাদের গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক হযরত ওমর কাঁদে বললেন ভাই কিছু বলো না, আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে। তিনি ভেঙে পড়লেন। বেলালি চ্যাপ্টার তো শুরু করলে শেষ হবে না। এবছর এতটুকু, আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আগামী বছর এসে কিছু কালামে বারি তালা, কিছু কালামে পাক, কোথাও না কোথাও ইনশাআল্লাহ শোনার যদি তৌফিক হয় শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যাতে কখনোই নামাজকে বলি না কাজ আছে, কাজকে বলবো আমার, তাহলে ইনশাআল্লাহ শুনে দিয়ে যাব तुम्हारे आस्ताने से जमाना क्या नहीं पता, कोई भी दर्स खाली मांगने वाला नहीं जाता, भर दो छोरी। দেখছেন হুজুর এতক্ষণ চিল্লাইলা, একটা আওয়াজ নাই, এখন যাওয়ার টাইমে এরকম একটা। যাক আল্লাহ আপনাদের এই জজবার মধ্যে মহব্বতের মধ্যে আল্লাহ আরো কবুল করুন, আল্লাহ আরো ইশক দান করুক, আমিন বলে। যাওয়ার আগে বেঁধে রাখতে চান না, একটু দাঁড়াও দাঁড়াও,
আমার নয়ন ভরে আদি পিতা যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আমরা যদি ডানাওয়ালা আরে ওই মদিনা দেখার লাগি আরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহান বাদশা নবী কামলি রে দু জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরেতে আমি রেখেছি একবার মনের ঘরেতে আমি রেখেছি রে দু জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী नूर वाला आया नूर लेकर मिलकर बोलो अरे जोर से बोलो नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब आका का मिलाद आया आया आका का मिलाद आया आका का मिलाद आया आया आका का मिलाद आया अमारत बिल अकवान शर्क़ मग़रिबा वाहिद الصباح قالوا لهم مرحبا أهلا صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيبا جم के बोलो صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله أهلا وسهلا مرحبا يا رسول الله चारों तरफ नूर छाया आका का मिलाद आया आया चारों तरफ नूर छाया ओ आका का मिलाद आया खुशियों का पैगाम लाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया आका का मिलाद आया सरकार की अमन अबा दिलदार की अमन अबा नबी एसेছে মান নূর নিয়ে মক্কি কি আমান ইয়াকমি কি আমান মাদান কি আমান यासीन की अमा तोहा की अमा तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा घर घर में लहराओ पुकारो या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह আল্লাহ আজকে এতটুকু কবুল করুক।
নেক্সট টাইম ইনশাআল্লাহ এসে দরকার 20 মিনিট শোনাবো ইনশাআল্লাহ। এখন দোয়া নিয়ে বাসায় যাব, ফজর চলবে তো ইনশাআল্লাহ। আওয়াজ দেন, ফজর পড়বো। দেখি 2 হাত তুলে দিয়ে আল্লাহকে ওয়াদা করেন পড়বো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা ইবাদত করব, রাসূলুল্লাহর পথে চলবো, আহলে বায়াত ওলি আল্লাহদের পথে চলবো ইনশাআল্লাহ। দিনের জন্য ইমামে হাসান হোসেনের কাফেলাকে মাহদি আলাইহিস সালামের কাফেলা হিসেবে কবুল করে নাও, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। اللهم امين. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. تقبل منا انك انت السميع العليم يا مولانا انك انت التواب الرحيم. اللهم اغفر من كل بلاء الدنيا وعذاب الاخره. نسالك ايمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وشفاء من كل داء يا شافي يا كافي يا موافي يا رب العالمين. ইলাহার রাস্তে শানদার আজমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সরকার আলা হযরতের মাহফিল, আজকের এই মাহফিলকে শানদার কামিয়াবি নসিব করো আল্লাহ। যে সকল ভাইরা এসেছেন, মা বোনরা এসেছেন, মাহফিল শুনেছেন, যারা আত্মিক শারীরিক মানসিকভাবে বিভিন্নভাবে সর্বাত্মক সহযোগিতা করে, যে সকল যুবক তরুণ ভাইরা খাজা গরিব নওয়াজ ইমাম শেরে বাংলা ফাউন্ডেশনের সর্বস্তরের সদস্য ভাইরা, বুজুর্গ উলামা ইকরাম, মেহমানবৃন্দ, নবী প্রেমিকা আশিকানা মুস্তাফারা দীর্ঘক্ষণ যাবৎ এই মাহফিল উপভোগ করেছেন, শুনেছেন, সবাইকে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আমাদের সকলের মুরব্বীদের জীবনগুলো মাফ করে দাও। যারা মৃত জান্নাত বকশিশ করে দাও, যারা অসুস্থ শেফা নসিব করে দাও। আমাদের প্রত্যেকের রুজি রোজগার রিজিকে বরকত নসিব করে দাও। আগামীকাল ঢাকার জমিনে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মধ্যে সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্য উপলক্ষে কাউন্সিল হতে যাচ্ছে, আগামীকাল ঢাকার জমিনে বাংলাদেশের সকল সুন্নি উলামা ইকরাম মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের পতাকার ঝান্ডাকে হাতে নিয়ে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিশ্রমকে বুলন্দ করার তৌফিক দান করুন আল্লাহ। এখানে অনেক ভাইদের নাম দেওয়া হয়েছে, মরহুম জানে আলম, মরহুম মোহাম্মদ উসমান গনি, ডাক্তার মরহুম মোহাম্মদ মামুন, হাজি আব্দুল আজিজ, মরহুম আব্দুল আজিজ, মরহুমা রওশানা বেগম, মরহুমা লাইলা বেগম, মরহুম আবুল হাশেম, মরহুম আব্দুল সামাদ, শওকত আলী সহ যে সকল ভাই বোনেরা কবরবাসী হয়েছেন, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আর অনেকের নাম দেওয়া হয় নাই, সকলের মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ। সবাইকে জান্নাত বকশিশ করো আল্লাহ। যারা অসুস্থ, বশির মোল্লা, কানিস ফাতেমা এবং জনাব আবুল কালাম, সকিনা বেগম সহ আরো যারা অসুস্থ রয়েছেন, সবাইকে আল্লাহ সেবায়ে কুল্লি দান করো আল্লাহ। সুদূর হাজীগঞ্জ দরবারে ইমাম রব্বানি থেকে আসা আমাদের মেহমান শাহ সৈয়দ মখদুম শাহ আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, তার আব্বাজানের সাথে আমাদের দেখা হয়েছে। তার দাদা যান 126 বার হায়াত পেয়েছেন, সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহর দাদা, যিনি মদিনা শরীফ থেকে ইন্ডিয়া এসেছেন, ইন্ডিয়া থেকে এই ভারতে আমাদের বাংলাদেশে এসেছেন তৎকালীন ব্রিটিশ পিরিয়ডের মধ্যে। উনি 22টা বিষয় নিয়ে 10,000 বাতিলের সামনে ওর বহস আর মুনাজারা করেছেন। সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহর দাদা যান কিবলা জাদ্দে আমজাদ, উনি দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া ওয়াজিব বলেছেন। প্রথম উনি লিতুমিনি বিহি ওলি তুয়াজিরুহু ওলি তুয়াকিরুহু, এই দুইটা শব্দ দিয়ে ইনার দাদা যান কিবলা জাদ্দে আমজাদ সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি তরিকে মুজাদ্দিদিয়ার উনি প্রবর্তক ছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উরস নববীর প্রবর্তক ছিলেন। আহলে সুন্নাত জামাত ওই এলাকার সভাপতি ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। না জাদ্দা আমজাদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ইনার রফে দরজা নসিব করো আল্লাহ। আলা হযরত কিবলার ফয়েজ বরকত জারি করে দাও আল্লাহ। খাজা বাবার নেগাই করম দান করো আল্লাহ। গাউসুল আজম দস্তগীরের ফয়েজ বরকত নসিব করো আল্লাহ। শাইখে চৌহস্ত্রী কুটের ফয়েজ বরকত নসিব করো আল্লাহ। চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, আল্লাহর মদিনা ওয়ালার ফয়েজ পরে নেক নজর নসিব করো আল্লাহ। সুন্নি মুসলমানদের ভবিষ্যৎ উজ্জ্বল করো আল্লাহ। যত মুনাফিক বাতিল ফরকা রয়েছে তাদেরকে জমিনের মধ্যে দাফন করে দাও আল্লাহ। সুন্নিয়তের বিজয় নিশান উড্ডীন করো আল্লাহ। সুন্নিয়তের বিজয় নিশান উড্ডীন করো আল্লাহ। সুন্নিয়তের বিজয় নিশান উড্ডীন করো দাও আল্লাহ। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ বাতিল ফরকার আল্লাহ পরসমকে দুলিশান করে দাও।
সুন্নি মুসলমানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও। উলামায়ে আহলে সুন্নাত আল্লামা হাসান রাজা, মাওলানা তৌহিদুল আলম কাদেরী এতক্ষণ যাবার সার করবো আলোচনা রাখলেন। আওলাদ রসুল ইনার দাদা কেবলা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আমার নবীজির 39তম বংশধর ছিলেন। মদিনা শরীফের জন্ম বেলাদাতে বাসাদ ইনার দাদা কেবলা মদিনা শরীফে। সেই সিদ্ধ পুরুষ আওলাদ রসুলের নবীজির খুনে পাক কাদের খুনের মধ্যে রয়েছেন, সেজন্য তাজিম করা দরকার। আমি স্যারে গেলাম না তো ইনাদের উসিলায় আওলাদ রসুল্লাহ শাহিন শ্রীকুট চৌহর উসিলায় পীর এবং সাহাবা শাহ হুজুর তশরিফ বাবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মুর্শিদ করিম আওলাদ আল্লামা শাহ সৈয়দ মোহাম্মদ তাহের হায়াতের মধ্যে বরকত আযাফা করো আল্লাহ। আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটি কেনমত করা, সুন্নিয়তের কেনমত করা সবাইকে আল্লাহ তৌফিক দান করো। সুন্নি মুসলমান যুবক তরুণ এই ভাইদের আশিকদের প্রেমিকদের জজবাকে আল্লাহ কবুল করো। এই জজবা রসুলের সুন্নিয়তের ময়দান আগামীতে সুন্নিয়তের ময়দান সুজলা সুফলা করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলান নবীল আমিন আর রউফির রহিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জালা আখিরা কালামিনা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।